আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দর্শক, আজকে আমরা শেখ হাসিনা সম্পর্কে আরও একটি আপডেট আপনাদের সামনে হাজির করেছি এবং আজকের ভিডিওতে আমরা বলবো যে রিমান্ডে শেখ হাসিনার বিষয়ে যা জানালেন আনিসুল। আপনারা ইতিমধ্যে জানেন আনিসুলকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে তিনি রিমান্ডে আছেন এবং এই রিমান্ডে শেখ হাসিনা সম্পর্কে বেশ কিছু তথ্য তিনি দিচ্ছেন। চলুন আজকে আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করব যে তিনি কি বলছেন, শেখ হাসিনা সম্পর্কে তিনি কি বলছেন। চলুন আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো জানি। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলছেন, আমি শেখ হাসিনাকে আইনগত বিষয়ে অনেক কথা বলতাম, কিন্তু তিনি এক কান দিয়ে শুনতেন আর অন্য অন্য কান দিয়ে বের করে দিতেন। ডিবি কার্যালয়ের রিমান্ডে এসব কথা জানিয়েছেন তিনি। আচ্ছা, ডিবি কর্মকর্তাদের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক আইনমন্ত্রী। তিনি বলেন, সব কিছুর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য দায়ী। আমি তাকে মাঝে মধ্যেই আইনগত বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিতাম, কিন্তু তিনি এক কান দিয়ে শুনতেন, অন্য কান দিয়ে বের করে দিতেন। তিনি সব সময় ছিলেন নিজের সিদ্ধান্তে অটল। জিজ্ঞাসাবাদের তদন্ত কর্মকর্তা আনিসুল হককে প্রশ্ন করেন, 2018 সালের যখন কোটা সংস্কার আন্দোলন হয় তখন ছাত্ররা সব কোটা বাতিল চায়নি, তারা সংস্কার চেয়েছেন, কিন্তু আপনারা কোটা বাতিল করে দিলেন কেন? জবাবে সাবেক আইনমন্ত্রী বলেন, এসব হয়েছে শুধু প্রধানমন্ত্রীর রাগ এবং একঘেয়েমির কারণে। ডিবি কর্মকর্তার প্রশ্ন ছিল, প্রধানমন্ত্রী যেহেতু রাগ করে কোটা বাতিল করছেন, তাই তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ ভঙ্গ করছেন। এটা দেখিয়েই তো আপনি আইনমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে পারতেন। এ সময় আনিসুল হক বলেন, শেখ হাসিনার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আপনারা যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানতে বাধ্য, আমরা তেমন শেখ হাসিনার আদেশ মানতে বাধ্য ছিলাম। ডিবি কর্মকর্তা প্রশ্ন ছুড়ে বলেন, আপনারা যারা উপদেষ্টা মন্ত্রিপরিষদ সদস্য নেতা ছিলেন তারা শেখ হাসিনাকে বোঝাতে পারেননি। আপনারা যদি সবাই শেখ হাসিনাকে সঠিক বার্তা দিতেন তাহলে তিনি নিশ্চয়ই বুঝতেন। তারপরও আপনাদের কথা না শুনলে আপনারা কয়েকজন পদত্যাগ করতেন। আনিসুল হক বলেন, আপনারা জানেন না শেখ হাসিনা কত বড় একরোখা মানুষ। তখন ডিবি প্রশ্ন, আপনারা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি, নিজেদের বিবেকের কাছে কি দায় এড়াতে পারবেন? এ সময় তিনি না সূচক জবাব দেন। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও এবং এখানে তিনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে যত অনিয়ম হয়েছে সব কিছুই শেখ হাসিনার নেতৃত্ব হয়েছে এবং শেখ হাসিনাকে তারা বোঝানোর চেষ্টা করেছিল যে এটা ন্যায় এবং এটা অন্যায়, কিন্তু শেখ হাসিনা বুঝতে চাননি এবং তিনি তার দাবি শেখ হাসিনা একরোখা মানুষ। আমরা হয়তোবা আমাদের যেই পদটি সেটি ধরে রাখার জন্য আমরা তার নির্দেশে কাজ করেছি বা আমরা বাধ্য হয়েছি তার নির্দেশে কাজ করতে। এখন বিষয়টিকে আপনি কি বলবেন? যে যিনি কথাগুলো বলেছেন আনিসুল হক, তার কথাগুলো সম্পর্কে কি বলবেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।